আসসালামু আলাইকুম। এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে আসছি গুলশানের এই চত্বরটা কম বেশি সবাই চিনেন। ব্যাপারটা দেখেন কত কিউট। যাক, এই ভাইয়াটা আলাদা, ভাইয়া একটু আগে চলে গেছে। কোনো ট্রাফিক সার্জেন নাই, হ্যাঁ কোনো ট্রাফিক সার্জেন নাই, বাট সবাই লাইট দেখে, মানে রোডের লাইট দেখে চলাফেরা করতেছে। দেখেন ওই পাশে আমাদের আরো 18 সেকেন্ড আছে, যাকে আমরা যেতে পারতেছি না। ওই পাশ থেকে যাওয়ার জন্য আরো 143 মানে 63 সেকেন্ড, আর ওইটা গ্রিন লাইট, যার কারণে ওইটা আসতেছে। ব্যাপারটা অনেক কুল যে আসলে যদি বাংলাদেশের প্রত্যেকটা সিগন্যাল এরকম হয়ে যেত তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম, বাট আমাদের যানজট অনেক ক্লিন হইতো আমাদের মনে হয়। ওই দেখেন ওইখানে গ্রিন লাইট চলে উঠছে, মানে ওই রাস্তায় ওটা অন, ওরা চলে আসতেছে, তো কোনো ট্রাফিক নাই। তো আমি রাতের বেলা মাঝে মাঝে গুলশান দিয়ে যাওয়ার সময়, এখন বাজে প্রায় 10টা 21, হ্যাঁ 10টা 21 বাজে, বাট এই সময়টা দেখা যায় যে ট্রাফিক পুলিশ নাই। দেখেন কোনো ট্রাফিক পুলিশ কোনো সিগন্যাল দিচ্ছে। এই যে ভাইয়ার একটা পাকনামি করলো, এরকম একটু একটু থাকে, বাট এরকম সচেতনতা, এরকম অসচেতন মানুষরা বাদে বাকি সবাই যদি একটু ট্রাফিক রুলসগুলো মেনে চলি, আমার মনে হয় যে আমাদের ঢাকা শহরের জ্যাম থেকে শুরু করে আর অনেক কিছু অনেক ভালোভাবে মেনটেন করা সম্ভব। ওই দেখেন এখনো গ্রিন চলতেছে, আরো 26 সেকেন্ড ওই গাড়িগুলো আসে। আমাদের এখানে রেড লাইট, আমরা ওইখানে দেখতে পাচ্ছি 17-18 সেকেন্ডের মধ্যে বাকি আছে, যার কারণে আমরা এরপরে রান করবো। তো এই যে জেব্রা ক্রসিং এর ভিতর দিয়ে চলে আসে, যাই হোক সবাই জেব্রা ক্রসিং ইউজ করার চেষ্টা করতেছে। এটি অনেকটা সাজেশন, একটা রিকোয়েস্ট যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ট্রাফিক সিগন্যাল গুলো মানার চেষ্টা করেন। খালি ফাঁকা পাইলেই দৌড়াদৌড়ি করেন না, টানাটানি করেন না, কারণ আপনার সাথে আপনার সেফটি সিকিউরিটি জড়িত, আপনার ফ্যামিলির সেফটি সিকিউরিটি জড়িত। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনার ভুলের কারণে যদি আরেকজনের ক্ষতি যেন না হয়। তো রাস্তায় সবাই সেফলি চালাবেন। এই যে দেখেন, ও গ্রিন দিয়ে দিছে, সরি আমি ভুল করছি না, আমি ভাবছি ওরা ভুল করতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব কুল লাগছে। দেখেন সবাই রেড লাইটে সবাই আটকে গেছে, আর আমাদের গ্রিন দেখে আমরা যাচ্ছি। প্রত্যেকে ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন, কারণ প্রত্যেকে যদি আমরা ট্রাফিক সিগন্যাল মেনে চলি তাহলে আসলে দেখা যাবে যে ঢাকা শহরের যানজট, ইভেন তো অন্যান্য শহরের যানজটগুলো অনেক কমানো সম্ভব। হ্যাঁ আমরা জানি এক্সট্রা যানবাহন থাকার কারণে একটু, হ্যাঁ আমি মানতেছি এক্সট্রা কিছু যানবাহন থাকার কারণে আমাদের একটু হ্যাসেল হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্সট্রা যানবাহন কিন্তু গভর্নমেন্টের না, এক্সট্রা যানবাহনগুলো কিন্তু আপনাদের আমাদেরই। তো আমরা রেজিস্ট্রেশন করতেছি এক্সট্রা গাড়ি, যার কারণে শহরে একটু প্রেশার বেশি থাকে, যার কারণে শহরে একটু যানজট বেশি থাকে। তো একটা রিকোয়েস্ট যে সবাই ট্রাফিক, আমরা আসলে সব কিছু ট্রাফিক পুলিশের উপরে দোষ দেওয়া লাভ নাই। ট্রাফিক পুলিশ আমাদের যে পরিমাণ গাড়ি থাকার কথা শহরে, তার চেয়ে এতগুলো ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করার পরেও এই জিনিসটা কন্ট্রোল করতে পারে না। তো যার কারণে আমার মনে হয় যে আসলে শুধুমাত্র ট্রাফিক পুলিশকে দোষ না দিয়ে আমাদের নিজেদেরও সচেতন হওয়া উচিত, নিজেদেরও ট্রাফিক আইন মেনে চলা উচিত। রুলস রেগুলেশন আছে রাস্তার, প্রত্যেকটা মেনে চলি, তাহলে আমার মনে হয় ঢাকা শহরের যানজট থেকে শুরু করে ঢাকা শহরের যানজট অনেকাংশেই কমে যাবে। আর অনেক বড় একটা রিজন হচ্ছে যে কোনো জায়গায় পার্কিং করা। তো শুধুমাত্র বাইকারদের দোষ না দিয়ে 4 হুইলার ভাইয়াদেরকে বলতেছি, এবং যারা বড় গাড়ি চালাইতেছে তারা যেখানে সেখানে পার্কিং করবেন না। একটু জাস্ট আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে। আপাতত আল্লাহ হাফেজ।